আমরা প্রভাতী যে ট্রেনটি এইটা নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছে, একটু একটু টানাটানিও আছে। সেই জায়গা থেকে আমরা দর্শনা থেকে যদি প্রভাতী ট্রেনটি ছাড়া হয়, এই অঞ্চলের অসংখ্য মানুষ যারা স্বল্প সময়ে ঢাকাতে যেতে পারবে, আবার ফিরেও আসতে পারবে। এই জায়গায় আমরা চেষ্টা করছি, আজকের এই মানববন্ধন আমাদেরকে ব্যাপক সহযোগিতা করবে। আর এই স্টপেজ অটো হবে। আমরা যদি প্রভাতী ট্রেনটা দর্শনা থেকে স্টার্ট করতে পারি, কালীগঞ্জে দাঁড়ানোর জন্য আমাদের আর কোনো দাবি দেওয়া করা লাগবে না, এটা অটো দাঁড়িয়ে যাবে এখানে, এই স্টপেজটা এমনিতেই হবে। এবং সেই জায়গা থেকে আমরা প্রভাতী ট্রেন দর্শনা থেকে চাই। আমরা বেশ কয়েকজন সংসদ সদস্য আছি, 2 জন মন্ত্রী আছি, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে উত্থাপন হবে, মন্ত্রীর কাছে আমরা সম্মিলিত নিয়ে দেব, আবার কথা বলবো। আমরা বিশ্বাস করি সরকার জনগণের সরকার, বিরোধী দল এবং সরকারি দল মজলুম জায়গা থেকে আসছে। এই সংসদ একটি ঐতিহাসিক সংসদ, এখানে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সেই জায়গায় আজকে মানববন্ধন থেকে আমি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি দেখুন, আজকে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, যৌক্তিক দাবি, রাষ্ট্রকে সমৃদ্ধশালী করার দাবি এবং এলাকার উন্নয়নের দাবি, যে আমরা প্রভাতী ট্রেনটি দর্শনা থেকে চালু করতে চাই। আমরা আশা করবো এই দর্শনা প্রভাতী ট্রেনটি, ঢাকা দর্শনের ট্রেনটি অবশ্যই মোবারকগঞ্জ স্টেশন হয়ে, যশোর হয়ে, পদ্মাসেতু হয়ে কমলাপুর যাবে। এটা আমরা মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের নিকট আমরা অবশ্যই